হাই, আমি মাহিম। আমাদের ব্লেন্ডার সিরিজের চতুর্থ এপিসোডে স্বাগতম। আর আমরা গত এপিসোডে একটা আইসক্রিম বানাইছি। এটাতে হচ্ছে যে যারা একটু আইসক্রিমের গায়ে এই যে চারকোনা জিনিসগুলো নিয়ে একটু কষ্ট পাইছেন, দেখতে যে খুব খারাপ লাগতেছে এমন না, ডিজাইন হিসেবে চালা দেওয়া যায়, কিন্তু হচ্ছে যে উম, যারা একটু কষ্ট পাইছেন এরা হচ্ছে যে সিলেক্ট করে শেড স্মুথ করেন, তাইলে হচ্ছে যে সিলেক্ট করবেন, রাইট ক্লিক করবেন, শেড স্মুথ। তো এই সিম্পল জিনিস হচ্ছে গতকালকে কথা বলে নাই কেন এটা নিয়ে, এবং গতকালকে দেখাই নাই কেন, তো এটা নিয়ে আজকে আমরা কথা বলবো। তো এটা দেখার জন্য আমরা একটু একটা নতুন ফাইলে চলে যাই। ফাইল, নিউ, জেনারেল, এটা সেভ করে রাখি। এই লোক অবস্থা, আমরা যা আছে সব অল সিলেক্ট করে ডিলিট করে দিব। আর একটা কিউব নিয়ে আসবো। একটা কিউব না, কিউবের থেকেও সিম্পল জিনিস, একটা প্লেন। একটা প্লেন নিয়ে আসবো, যে আসলে কি হইতেছে এটা প্লেনের ভিতরে। আমরা এত, আর একটা কিউবও নিয়ে আসি পাশে, জাস্ট দেখার জন্য। জি, ওয়াই করে একটু পাশে রাখি। আমরা যদি কিউবটার দিকে তাকাই, আমরা এতক্ষণ ধরে হচ্ছে যে এস, এক্স এইগুলা করেই এটার শেপ চেঞ্জ করছি, রাইট? কিন্তু আমি যদি এস জেড করে এই জিনিস করতে পারি, সমানভাবে সব দিকে বড় করা যায়, কিন্তু আমি যদি চাইতাম যে শুধু এই কোণাটাই একটু উপরে উঠে থাকবে এবং বাকি সবগুলো জায়গাতেই থাকবে, এটা করা এই জায়গা দিয়ে পসিবল হইতেছে না, তাই না? তো আসলে ওইটা বুঝতে হলে আমাদের দেখতে হবে যে আসলে কিউবটা কি দিয়ে বানানো। কিউবটা বানানোর দেখাতে হবে এই যে প্লেনটা আসলে কি দিয়ে বানানো, এই যে চারকোনা জিনিসটা। আমরা যখন কোনো অবজেক্ট সিলেক্ট করি, আমরা অবজেক্টটার এই যে এই কোণাতে দেখেন যে অবজেক্ট মোড বলতে একটা জিনিসের ভিতরে থাকি, যে এইখানে আমরা অবজেক্ট ধরে নাড়াচাড়া করতে পারি এন্ড রোটেট টোটেট করতে পারি। কিন্তু আমরা অবজেক্টটার যদি স্ট্রাকচার, ভিতরের কোর স্ট্রাকচারটা দেখতে চাই, তো ওটা হচ্ছে যে অবজেক্ট মোডে গেলে এখানে অনেকগুলো অপশন আছে, কিন্তু আমি হচ্ছে যে শুধুমাত্র এডিট মোডটা নিয়ে আপাতত ইন্টারেস্টেড। তো এটার ভিতরে যদি আমি ঢুকি, তো এমনি তাকালে দেখতে পারবেন যে এই যে কোনায় কোনায় কিছু ডট আছে, এই যে আমি সিলেক্টও করতে পারি। এই যে কোনা, এমন বক্স সিলেক্ট করে সিলেক্ট করা যায়, অথবা হচ্ছে যে ডাইরেক্ট সিলেক্ট করে সিলেক্ট করা যায়। এটা যদি আমি এইখানে এইগুলোরও হচ্ছে যে নর্মাল, যেমন আমরা জি চেপে নাড়াই, আর চেপে রোটেট করি, অমন করে হচ্ছে যে করা যায়। জি চাপলে হচ্ছে যে আমি ওটা নাড়ায় অন্য যে কোনো জায়গায় রাখতে পারি। এই যে এদিকে নিয়ে গেলে কেমন উদ্ভট একটা জিনিস হয়ে যাচ্ছে, আমি এত দূরে নিব না, জাস্ট এই যে এখানে নিয়ে রাখলাম। এইটারে হচ্ছে যে জি এমন করলাম, রোটেট করব। একটা জিনিস তো আর ওটা তো ছোট একটা পয়েন্টের মতো জিনিস, ওটা তো আর রোটেট করলে কিছু হবে না, কিন্তু হলো যে আমি যদি দুইটারে সিলেক্ট করি তখন হচ্ছে যে রোটেট করা যায়। ওরা হচ্ছে যে ওই মাঝখানের পয়েন্টটা দিয়ে হচ্ছে যে রোটেট করে, মাঝখানের পয়েন্টটা বলে মিডিয়ান পয়েন্ট, ওই পয়েন্ট থেকে রোটেট করে। আমরা যদি এই দুইটারে ধরি আর করি, ওই যে মিডিয়ান পয়েন্ট থেকে মাঝখানের জায়গাটা দিয়ে রোটেট করি, আমি এইটা ঘুরে এলে হচ্ছে যে ঘুরে। আর আর কি স্কেলও কাজ করে এখানে। এখানে স্কেল করা মানে দুইজনের মাঝখানে ডিস্টেন্স কমানো বাড়ানো। হ্যাঁ, এই যে যদি আপনি দুইটা তিনটারে একসাথে ধরি, তাহলে ওই যে ওই তিনটা হচ্ছে যে নিজেদের মধ্যে জায়গা বাড়াবে বা কমাবে। আমি যদি আবার এডিট মোড থেকে অবজেক্ট মোডে বের হয়ে যাই, তাহলে হচ্ছে যে এমন ওর ওর শেপ পার্মানেন্টলি এমন চেঞ্জ হয়ে গেছে। আমি যদি এখন এটাকে বাইরে অবজেক্ট মোডে নর্মাল স্কেল করি বা হচ্ছে যে রোটেট করি, স্কেল করি না, রোটেট করি, তাইলে হচ্ছে যে ওর 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 শেপ পার্মানেন্টলি এমন হয়ে গেছে। তো সেম ওই কিউবটারও আছে। আমি যদি কিউবটার এডিট মোডে যাই, তাহলে দেখবো যে ওরও কিছু এই যে ডটের মতো জিনিসগুলো আছে, এগুলোর বলে ভার্টেক্স। একটা জিনিসে বলে ভার্টেক্স। আর দুইটা ভার্টেক্সের মাঝখানে একটা দাগ আছে, দেখছেন? এটা হচ্ছে যে একটা এজ বলবে, এজ। দুইটা ভার্টেক্স যেটা কানেক্ট করতেছে যে এই রাস্তাটা। আর ওরা চারজন মিলে যেই একটা জায়গা ফর্ম করতেছে, এটাকে বলবো একটা ফেস, একটা সাইড। যে বেসিক্যালি আপনি যদি, আমি একটু বের হই এখান থেকে অবজেক্ট মোড, আমি যদি একটা ইউভি স্ফিয়ার নিয়ে আসি, ওই যে আমাদের আইসক্রিমের বলের মতো জিনিসটা, তো এখানে আপনি কাইন্ড অফ এখন আন্দাজ করতে পারবেন যে চারকোনা চারকোনা জিনিসগুলো কেমনে ফর্ম করছে। এখানে এখানে ভার্টেক্স আছে। আমি যদি এডিট মোডে যাই,
অবজেক্ট এডিট মোড, তাহলে দেখবেন এই যে কমপ্লেক্স একটা ভার্টেক্সের একটা অ্যারেঞ্জমেন্ট হলো যে আমার সার্কেলটা বানাইছে। তো আপনি যখন আমরা আইসক্রিমের গায়ে ওটা যে চার কোণা যেগুলো দেখছি এগুলো হচ্ছে যে এই জিনিসগুলো আমরা এখানেও এইগুলারে একটা একটা সিলেক্ট করে নাড়াতে পারি, এবং নাড়ালে হচ্ছে এই যে সার্কেলের শেপই পার্মানেন্টলি চেঞ্জ হয়ে গেছে। এখানে একটা ভার্টিসি সবগুলারে কানেক্ট করতেছে। এই যে কোণের মতো একটা জিনিস এদের উপরে উঠায় রাখলাম, উপরে উঠাইতে পারি নাই, জি জেড করতে হবে এই জন্য জি জেড করে আমি এই যে উপরে উঠে রাখলাম, আর একটা স্পাইকের মতো একটা জিনিস হয়ে গেছে। যদি অবজেক্ট মোডে আবার বের হয়ে যাই, ও হচ্ছে যে এখন থেকে পার্মানেন্টলি এমনই দেখতে। আমি ওরে স্কেল করতে পারি, এই যে ওয়াই এর দিকে স্কেল করলে এখনো ও যেমন রিয়াক্ট করার কথা অমনি রিয়াক্ট করবে, কিন্তু হলো যে এইগুলো গিয়ে অবস্থা। তো আমরা আবার যদি এগুলো একটু ডিলিট করি, এগুলো ডিলিট করে একটা কিউব নিয়ে আসি, মেশ কিউব। আর কি জানা আছে এই কিউবের ব্যাপারে আমাদের? কিউবের এই পয়েন্টগুলোকে বলবো আমরা ভার্টেক্স, মাঝখানের রাস্তাটা এজ, আর যে রিজিয়নটা ফর্ম করে চারটা ভার্টেক্স মিলে ওটা হচ্ছে যে চারটা বা তিনটা বা পাঁচটা আরো বেশি করতে পারে, আইডিয়ালি চারটাই করে, তো ওটা একটা ফেস। তো আমরা এখন যে এই যে ভার্টেক্স গুলো সিলেক্ট করতে পারতেছি, এটা হচ্ছে যে এইখানের এই যে তিনটা বাটন, এটা বেসিক্যালি এটা হচ্ছে যে ভার্টেক্স সিলেক্ট, এটা হচ্ছে যে এজ সিলেক্ট, আর এটা হচ্ছে যে ফেস সিলেক্ট। আমরা যদি এজ সিলেক্টে যাই তাহলে হচ্ছে যে একটা একটা এজ সিলেক্ট করতে পারবো, অথবা যদি ফেস সিলেক্টে যাই তাহলে হচ্ছে যে একটা ফেস আলাদাভাবে সিলেক্ট করা যায়। এবং একটা ফেস ধরা মানে আমি জাস্ট একটা ফেস নাড়ায় যে কোনো জায়গায় রাখলে এই যে এমন হয়ে যায়। আবার যদি একটা এজ সিলেক্ট করে শুধু এটা নাড়াই তাহলে হচ্ছে যে এমন হয়ে যায়। কমপ্লেক্স শেপ বানানোর জন্য আপনার এডিট মোডে যেতেই হবে কাইন্ড অফ। তো এখন আসলে আমরা যদি এটা ডিলিট করে দিয়ে একটা আইকোস্ফিয়ার নিয়ে আসি, আইকোস্ফিয়ার আর একটা হচ্ছে যে ইউভিস্ফিয়ার, জি ওয়াই করে একটু পাশে রাখি। এই দুইটার ভিতরে পার্থক্য কি? আসলে দুইটাই গোল একটা জিনিস, আর ওদের ভিতরে যদি আমরা এডিট মোডে যাই দুইটারই একসাথে সিলেক্ট করে আমি কাইন্ড অফ দুইটার একসাথে এডিট মোডে যেতে পারি। তো একটা ত্রিভুজ ত্রিভুজ জিনিস দিয়ে বানানো, একটা চতুর্ভুজ চতুর্ভুজ জিনিস দিয়ে বানানো। তো এর মাঝে যা আমরা পরে বুঝবো না, কিন্তু আপাতত এমন দুইটার স্ট্রাকচার ভিতরে স্ট্রাকচারালি ওরা ডিফারেন্ট। ওদের ওদের এই যে অ্যারেঞ্জমেন্ট এটা বলবো আমরা টপোলজি বলবো। আর ওরা এগুলো এক একটা মেশ, মানে এটা জালের মতো একটা ব্যাপার হয়ে আছে না, যেমন এটা একটা মেশ, এই যে এই সার্কেলটা একটা মেশ। আর এইটা হচ্ছে যে আমি একসাথে সিলেক্ট করছিল যে একটা জিনিস যদি ধরি তারপরে এল চাপলে হচ্ছে যে ওর সাথে কানেক্টেড যেই যত ভার্টেক্স বা এজ আছে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে। তো আপনি আমি সবগুলো একসাথে সিলেক্ট করছি দেখে সবগুলো একসাথে নড়তেছে, তো মনে হচ্ছে পুরো অবজেক্টটাই নড়তেছে। এইখানে যখন আমি পুরো অবজেক্ট নাড়াই তখন হচ্ছে যে দেখেন যে ওই যে হলুদ ডটটার কথা বলছিলাম মনে আছে, আমি যদি এইটা তো আর কার্সরটার কারণে দেখা যাচ্ছে না, এই যে এইটাতে স্পষ্ট যে মাঝখানের এই যে এই ডটটা, এটা হচ্ছে যে অরিজিন পয়েন্ট। তো আপনি যখন আমি এটার অবজেক্ট মোডে আছি রাইট, তো অবজেক্ট মোডে যখন আমি নাড়াই অরিজিন পয়েন্টটা হচ্ছে যে অবজেক্টের সাথে নড়ে। কিন্তু হচ্ছে যে যখন আপনি এডিট মোডে যাব, এডিট মোডে আপনার প্রতিবার এখান থেকে যেতে হবে না, আপনার শর্টকাট হলো গিয়ে ট্যাব, ট্যাব চাপলে অবজেক্ট টু এডিট মোড সুইচ করে, ট্যাব 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 ট্যাব। এডিট মোডের ভিতরে ঢোকার পরে আমি যদি সবগুলো সিলেক্ট করি তাহলে হচ্ছে যে তখন যদি নাড়াই ওই যে অরিজিন পয়েন্টটা নড়ে না, মানে জায়গাতেই থাকে। আমি যদি এটা শুধু উপরে উঠায় এমন করে রাখি তারপরে এডিট মোড থেকে বের হয়ে যাই, আমার অরিজিন পয়েন্টটা নিচে সরে গেছে। এটার যেমন ওই যে মাঝখানে, এটার যেমন ওই যে মাঝখানে, এটার হচ্ছে যে নিচে। দুইটার মধ্যে পার্থক্য কি হয়েছে? এখন আমি যদি এইটারে এমনি ছোট বড় করি, ওই যে ওই পয়েন্টটা থেকে ছোট বড় হয়তো চারদিকে সমানভাবে ছোট বড় হচ্ছে রাইট, কিন্তু হচ্ছে যে এটাকে যদি করি এই যে শুধু নিচ থেকে ছোট বড় হচ্ছে, ওই জায়গা থেকে ছোট বড় হচ্ছে। তো আর ওটাও কয়েকটা ভাবে বিভিন্ন জায়গাতে সরানো যায়। একটা সহজ সিস্টেম হলো যে আপনার এই যে থ্রিডি কার্সর কোথাও প্লেস করে, যেমন শিফট রাইট ক্লিক করে যে কোনো জায়গায় থ্রিডি কার্সর প্লেস করা যায় রাইট। তো যে কোনো জায়গায় থ্রিডি কার্সরটা রেখে হচ্ছে যে আমি যদি রাইট ক্লিক করি আর
সেট অরিজিন টু আমি করতে চাই অরিজিন টু 3D কার্সর। তাহলে হচ্ছে যে যেখানে আপনার 3D কার্সরটা রাখা অরিজিন পয়েন্ট ওইখানে শিফট করে চলে গেছে, এবং অরিজিন পয়েন্ট ওইখানে শিফট করা মানে আপনার কাইন্ড অফ ওই জায়গা থেকে ছোট বড় করা যাচ্ছে। তো অরিজিন পয়েন্ট গেল। এইটা হচ্ছে যে আমরা ফেস গুলোতে আবার ফেরত আসি। এই কয়েক 4-5টা বল আছে এখানে, হ্যাঁ। 5টা বলের মধ্যে পার্থক্য বলতে শুধু ওদের গায়ের স্কোয়ার গুলো হচ্ছে যে ছোট বড়। স্কোয়ার ছোট বড় বলতে এটার এমন, এটার এমন, এটার এমন, এটাতে আরো ছোট ছোট, এটাতে অনেক ছোট ছোট। তো আমরা যদি একটাতে একটাতে শেড স্মুথ করি, এটাতে যদি শেড স্মুথ দিই, যে স্মুথ হইছে ঠিক আছে, কিন্তু এই যে পাশে একটা কেমন যেন একটা জিনিস রয়ে গেছে আমাদের, ওই যে আগের জিনিসে শেড ফ্ল্যাটের যে একটা ব্যাপার, শেড ফ্ল্যাট, এটা সিলেক্ট করে শেড ফ্ল্যাটের যে একটা ব্যাপার, ওই ব্যাপারটা রয়ে গেছে। এইটাতে যদি শেড স্মুথ করি, ওইটা থেকে একটু বেটার। এই যে কালো 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 একটা অদ্ভুত ছায়া, এই ছায়াটা এখানে থাকার কথা না। ওটা হচ্ছে যে এটাতে একটু কম, কিন্তু আর এই পাশটা একটু স্মুথ হয়েছে, কিন্তু এখনো এনাফ স্মুথ হয়নি। এটাতে যদি শেড স্মুথ করি, এটার থেকে অনেক বেটার, কিন্তু এখনো পাশে এই যে অনেক কাছে গেলে এই ভাঙা একটা বিষয় দেখাই যাচ্ছে। এটারে শেড স্মুথ করলে এটার এটাতে অনেক বেটার, ওটার থেকে তুলনায় কিছুই দেখা যাচ্ছে না। মানে হালকা একটু হয়তো আছে, কিন্তু ওভারঅল আপনার ছায়াটা দেখলেই বুঝতে পারবেন যে এই ছায়া কোনো একটা সমস্যা তৈরি করে, সমস্যার ছায়া, ওটা আসল ছায়া না। আর সব থেকে যে এইটা হচ্ছে যে দূর থেকে শেড ফ্ল্যাট অবস্থাতে দেখেই হচ্ছে যে স্মুথ মনে হচ্ছে, তো শেড স্মুথ করলে তো আরো স্মুথ হয়ে যাবে, যে পারফেক্ট একদম শাইনি একটা বল। তো ওদের মধ্যে পার্থক্য হলো, আমরা যদি এডিট মোডে যাই, সবগুলোর একসাথে আমি এডিট মোডে গেলাম, যে এই হলো যে ওদের অবস্থা। ওর ওর ভিতরেই এই যে এজ মোডে আছে, তো এই যে ভার্টেক্স মোডে গেলাম, ওর ভার্টেক্স গুলো ভিতরে অল্প কয়েকটা ভার্টেক্সি দিয়ে জাস্ট সার্কেলটা বানানো। ও আর একটু বেশি ভার্টেক্সি আছে, ও আর একটু আরো অনেক বেশি, আরো অনেক বেশি, ওর অনেক ঘন ঘন ভার্টেক্সি আছে। তো আইডিয়ালি আমরা চাই যে যত কম ইউজ করে পারা যায় আর কি, যে এই বলটা যদি অনেক দূরে থাকতো তাহলে হচ্ছে যে ওই পাশের জ্যাগেড লাইন গুলো আমরা দেখতাম না। তো যত কম ইউজ করবেন তত এই প্রত্যেকটা ভার্টিসির হিসাব করতে হয় আপনার কম্পিউটারে। আপনার কম্পিউটার কতখানি, এই যে ব্লেন্ডার কতখানি স্লো বা ফাস্ট চলবে, এটা ডিপেন্ড করে আপনার সিনের ভিতরে কতগুলো এমন ভার্টিসি আছে। সংখ্যাটা অনেক অনেক বড় সংখ্যা হ্যান্ডেল করতে পারে ব্লেন্ডার, কিন্তু হলো যে তাও আপনার লিমিট করতে হবে, কারণ আপনার তো আর একটা সিনে অনেক কিছু থাকতে পারে, তো এগুলো হচ্ছে যে মানে মিলিয়ন মিলিয়ন ছাড়া যাবে। আমরা যখন কোনো কিছু শেড স্মুথ করি তখন হচ্ছে যে যত বেশি ভার্টেক্সি থাকে তত হচ্ছে যে ওর সুবিধা হয় এই হিসাবটা করতে, যে আম, উম, এই দুইটার মধ্যে পার্থক্য যদি দেখতে যাই আবার, এই যে ওর এই থেকে এই পর্যন্ত স্মুথ করার বিষয়টা এতখানি জায়গা ও এতখানি হ্যান্ডেল করার থেকে হচ্ছে যে ছোট ছোট অংশে ভাগ করে নেয়, এবং আরো ছোট ছোট অংশে ভাগ করে যখন নেয় তখন আরো স্মুথ হয়। পিছনে আরো কমপ্লেক্স হিসাব নিকাশ হইতেছে, কিন্তু আপনি কাইন্ড অফ এমনি বুঝতে পারেন যে ওদের ওদের মাঝখানে আরো রেজুলেশন দরকার বেসিক্যালি। আরো জিনিসপত্র যদি আমাদের থাকতো তাহলে হচ্ছে যে ওরা বলতে পারতাম যে তুমি আর টু এদিকে যাও আর ওরা স্মুথ করতে সাহায্য করো। এই সেম কারণে আমরা হচ্ছে যে এই সেম কারণে আমরা যখন একটা ধরেন কোণ নিয়ে আসি, জি করে একটু এইদিকে রাখি, এটা হচ্ছে যে যদি আমি শেড স্মুথ করতে চাই, তখন এই যে নিচে প্রবলেমটা হবে। এই যে কাইন্ড অফ ছায়াটা পরিচিত ছায়া মনে হচ্ছে, তাই না? এই ছায়াটার মতো একটা প্রবলেমেটিক ছায়া। তো ওরও ওই সেম প্রবলেম হইতেছে যে ওর এনাফ ভার্টিসি নাই, আর ওর হচ্ছে যে এই সাইডে কিছু আছে এবং ওই কর্নারে একটা ভার্টিসি সব বোঝা বহন করতেছে। তো আমরা যদি কোনোভাবে ওরে আরো ভার্টিসি দিতে পারতাম তাহলে হচ্ছে যে সলভ হতো জিনিসটা। একটা কোণে আরো কেমনে ভার্টিসি অ্যাড করা যায়, এটা থেকে আমরা যে ওয়াই একটা কিউব নিয়ে আসি, আগে একটা কিউবে কেমনে আরো অ্যাড করে এটা দেখি, তারপরে একটা কোণে আমরা করতেই পারবো। এটা কিউবের যদি আমরা এডিট মোডে যাই, অবজেক্ট এডিট মোড,
এই জায়গায় 8টা ভার্টিসি আছে, আমরা আরো নতুন কিছু ভার্টিসি চাই। ডিলিট করে দিলে তো সিলেক্ট করে ডিলিট করে দেয়াই যায়। হচ্ছে যে ডিলেটে চাপ দিলে আপনি কয়েকটা অপশন আসবে, আমি ভার্টিসি ডিলিট করতে চাই, ডিলিট করলে এই অবস্থা হয়ে যায়, ওই ভার্টিসিটা চলে গেছে। তো ওর এই ফেস, 3টা ফেসও চলে গেছে, ও যে 3টা ফেসের জন্য রেসপন্সিবল ছিল ওগুলোও চলে গেছে, এবং ওদের কানেক্টেড এজ গুলোও চলে গেছে। কিন্তু নতুন ভার্টিসি কেমনে নিয়ে আসবো? তো নতুন ভার্টিসি আনার কয়েকটা সিস্টেম আছে। যেমন, তো একটা সিস্টেম কিন্তু আমি কন্ট্রোল আর চাপতে পারি। কন্ট্রোল আর চাপলে এমন একটা বিষয় আছে, এই যে কোনো একটা এজের মাঝখানে যদি আমি মাউসটা রাখি, যেমন এই একটা সার্কেল কমপ্লিট করতেছে, রাইট? যে আমি একটু ক্যান্সেল করি, রাইট ক্লিক করে ক্যান্সেল করব, একটু পাশ দিয়ে তাকাই, কন্ট্রোল আর চাপ দিলে যদি এই এখানে না বা এখানে না, এই যে মাঝখানে মাঝখানে যদি মাউসটা রাখি, তাহলে একটা লুপ ও দেখাচ্ছে, রাইট? আমি যদি ক্লিক করি তাহলে লুপটা ওই জায়গায় আমার এখন একটা ক্লিক করার পরে এই যে মাউসের সাথে লেগে গেছে, যে এখন বলতেছে যে কোন জায়গায় বসাতে চান। তো আমি বসাতে চাই এই যে এখানে রেখে ক্লিক করতে চাই, তো ওইখানে যদি আমি জাস্ট মাঝখানে যেখানে আসছে ওইখানে আবার দেই কন্ট্রোল আর, যদি মাঝখানে যেখানে আসছে ওইখানেই বসাইতে চাই, তাহলে রাইট ক্লিক করলে ওর মুভমেন্টটা ক্যান্সেল হয়ে যাবে, এবং যেখানে আনতে চাই ওইখানে। এবং নতুন কিছু ভার্টিসি অ্যাড হয়েছে, দেখছেন? এই যে এই একটা চারপাশে 4টা অ্যাড হয়েছে। এটা যে করলাম আমরা, বেসিক্যালি একটা লুপ কাট অ্যাড করছি আমরা, এটা বলে লুপ কাট। এই যে ফেজ গুলা একটা পাশে পাশে যেই জায়গাটা ফর্ম করতেছি, এটা একটা লুপ যদি চিন্তা করেন, যে আমরা যদি এ একটা ফেস, 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 এইটা মিলে একটা লুপের মতো তৈরি করছে না? তো আমরা লুপটাতে কাট করতেছি, তাই লুপ কাট। তো যদি আমরা এখানে আর একটা কন্ট্রোল আর দিয়ে এই এজে দেই, তাহলে ও এদিকে একটা লুপ কাট তৈরি করার কথা বলতেছে। একটা যদি ক্লিক করি তাহলে কোথায় প্লেস করব এটা দেখাবে, আবার রাইট ক্লিক করলে মাঝখানে বসে যাবে। কন্ট্রোল আর যদি আবার চাপি, একটা এখানে আনি, এবার দেখছেন যে এই থেকে এই পর্যন্ত দেখাচ্ছে, এবার আর এইটার পুরাটা ধরতেছে না। বেসিক্যালি প্রত্যেকটা স্কোয়ারে স্কোয়ারে ধরে কাজ করে। যে আর মাউস রেখে আমি যদি স্ক্রল হুইলটা ঘুরাই, তাহলে হচ্ছে যে মানে কয়টা লুপ কাট অ্যাড করতে চাই ওইটা স্পেসিফাই করতে বলবে। আমি যে অনেকগুলা দিয়ে হচ্ছে যে ক্লিক করলাম, এরপরে প্লেস করতে বলবে, আমি রাইট ক্লিক করলে জায়গাতে প্লেস করলাম, এবং এই এজ গুলা অ্যাড হয়েছে নতুন। আমরা এই যে ভার্টেক্স মোডে গেলে হচ্ছে যে এই এতগুলো ভার্টেক্সও অ্যাড হয়েছে। এটা কিউবে এরা তেমন কোনো কাজ করতেছে না। এই যে অবজেক্ট মোডে গেলে নতুন ভার্টিসি গুলা তেমন কোনো কাজ করতেছে না এই জায়গায়, আগে কিউবের মতোই দেখাচ্ছে, কিন্তু হচ্ছে যে ওরা ভিতরে আছে। এটা হচ্ছে যে কোণের ক্ষেত্রে কাজ করবে, কিন্তু এখানে আমরা নতুন জিনিস অ্যাড করা দেখতেছি। প্লাস আরো আরো আরেকটা সিস্টেম দেখে যাই, যে এডিট মোডে যাই আমরা, প্লাস আমরা ধরেন এই এজটাকে ধরলাম, এটা তো কন্ট্রোল আর চেপে তো মাঝখানে আনা যায়, রাইট? এই যে মাঝখানে আমি আনতে পারি, কিন্তু আমি চাই যে এই এজটাকে জাস্ট ভাগ করে ফেলতে। কন্ট্রোল বি চাপলে হলো যে বেভেলের অপশন আপনার প্রথমে এমন আসার কথা। বেভেল, বেভেল কি করতেছে কাজ? বেসিক্যালি একটা এজ যে ছিল ওর, কন্ট্রোল বি চাপার পরে মাউসের সাথে এই যে এমন একটা জিনিস লেগে গেছে, এবং স্ক্রল হুইল ঘুরায় এখানে কয়টা ভাগ আমি চাই মাঝখানে সেট করা যায়, কিন্তু হচ্ছে যে আমি যদি সর্বনিম্ন রাখি, তাহলে এই যে একটা ভাগ হয়ে দুইটা হয়ে গেছে। তো এটাও নতুন ভার্টিসি অ্যাড করার একটা সিস্টেম। আর কিভাবে করা যায়? গেল বেভেল। আর করতে পারি আমি হচ্ছে যে ইনসেট করতে পারি। এই যে এই ফেসটার ভিতরে আমি যদি আই চাপি, তাহলে হচ্ছে যে এমন একটা বিষয় হয়, যে যেই বড় ফেসটা ছিল ওর ভিতরে ইনসেট হয়ে আরো কিছু ভার্টিসি তৈরি হয়েছে, এই যে আরো নতুন কিছু ভার্টিসি তৈরি হয়েছে। আর একটা জিনিস করতে পারি, এটাতে আমি এক্সট্রুড করতে পারি। এক্সট্রুড মানে এই ফেসটাকে ধরে বাইরের দিকে বের করা। একে তো আমি জি চেপে এটারে মুভ করে অন্য জায়গায় রাখতে পারি, যে শুধু ওই চারটারে ধরে না এলে ওই এমন শেপ বানাতে পারি। প্লাস এক্সট্রুড করতে পারি। এক্সট্রুড করা কেমন? আমি যদি ই চাপি, এক্সট্রুডের শর্টকাট ই চাপার পরে এই যে অটোমেটিক লক হয়ে আছে এই ওই দিকটাতে, ফেসটা যেদিকে ফিরে ছিল, আর একটা অংশ বের হয়েছে ওইদিকে। মাউস সরায় ক্লিক করলে তারপরে বসছে জায়গাতে, এই একটা অবস্থা হয়েছে। আবার যদি ইনসেট করি, তাহলে দেখেন যে ফেসের ভিতরে আবার একটা অংশ ঢুকবে। আবার ওইটারে যদি এক্সট্রুড করি, বাইরের দিকে নেই, এই যে
বাইরের দিকে যাচ্ছে, অথবা যদি আমি ভিতরের দিকে নিই তাহলে এই যে ভিতরে একটা ফাঁকার মতো জায়গা তৈরি হবে। এই যে কমপ্লেক্স একটা শেপ হয়ে গেছে। তো বেসিক্যালি আপনার যে কোনো ফেস যদি সিলেক্ট করি, যে কোনো ফেসই আপনি ইনসেট করতে পারেন আর এক্সট্রুড করতে পারেন। ইনসেট করতে পারেন, এটাতে কি জানি করছি, এটাতে আমি কিসে যেন চাপ দিয়ে ফেলছি, আমি 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 নিজেও শিওর না। এস, এস এ চাপ দিছিলাম না সামথিং, যাই হোক। ইনসেট করলে ওই রেক্টাঙ্গেলের ভিতরে ঢুকবে, আর ভিতরের দিকে এক্সট্রুড করতে চাই তো একটা স্পট ভিতরের দিকে ঢুকে দিলাম। আমরা যদি আবার একটা কিউবে ফেরত যাই, একটা কিউবের আসলে শেড স্মুথ করলে কি হয় তখন? একটা কিউবের শেড স্মুথ করলে এমন একটা ব্যাপার হয়ে যায়, তাই না? চারপাশে ওর বিশাল মানে ওই যে কালো কালো ছায়ার যে ব্যাপারটা ওটা চলে আসছে। তো আমরা যদি এটার ভিতরে যাই, ট্যাব, এডিট মোড, ভিতরে যাওয়া যতবার বলবো তার মানে এডিট মোডের ভিতরে যাওয়া, বাইরে যাওয়া মানে অবজেক্ট মোডে যাওয়া। তো যদি একটা কন্ট্রোল আর করি, আর করে একটা এখানে নিয়ে আসি, কাইন্ড অফ দেখা যাচ্ছে না যে একটু সলভের দিকে আছে। আমি যদি নিচেও আরেকটা দেই, কন্ট্রোল আর দিয়ে আরেকটা লুপ এখানে নিয়ে আসি, এইটা সিলেক্ট করে একটু নিচের দিকে নামাই, যে প্রবলেমেটিক ছায়াটা হচ্ছে যে অলরেডি একটু ম্যানেজ হয়ে গেছে, এখনো এদিকে দিকে আছে কিন্তু ম্যানেজ হয়ে গেছে কাইন্ড অফ। আমরা এইদিকে যদি একটু ফিরি, কন্ট্রোল আর, এই কোনাটারে যদি আমরা ঠিক করতে চাই, এই পাশে নিয়ে আসলাম, আর আরেকটা কন্ট্রোল আর চেপে এই পাশে একটা এনে এই পাশে দিলাম, এইখানে রাখলাম। তো কাইন্ড অফ এই কোণাটা দিয়ে ফিক্স হয়ে গেছে। ওই যে বাকি কালো দেখা যাচ্ছে এইসব কোণার জন্য, কিন্তু এই কর্নারে কাইন্ড অফ ফিক্স হয়ে গেছে। আমি এইগুলাতেও একটু দিয়ে ফেলি, কন্ট্রোল আর, একটা ক্লিক করলাম, এই যে পাশে স্লাইড করে নিয়ে এই পাশে রাখলাম, কন্ট্রোল আর, স্লাইড করে নিয়ে পাশে রাখলাম। আমরা বেসিক্যালি কিউবটাতে এক্সিস্টিং যে 8টা ভার্টিসি মাত্র ছিল, আমরা নতুন ভার্টিসি আরো অ্যাড করতেছি ওদের। এই ভার্টিসি গুলারে অলরেডি পাশে কাইন্ড অফ সাপোর্ট দেওয়ার জন্য জি ওয়াই করে একটুখানি আরো পাশে, এই যে এই ভার্টিসি গুলোরে কাইন্ড অফ সাপোর্ট দেওয়ার জন্য পাশে আরো। এখন যখন ও স্মুথ করতে যাইতেছে, ও বেসিক্যালি দেখতেছে যে এটা একটা ফ্ল্যাট অংশ আছে এবং এই জায়গায় ওর স্মুথ করা উচিত, তো ও এটারে সহজে হিসাব করতে পারতেছে যে কাছাকাছি কয়েকটা ভার্টিসি আছে। আগে তো ছিল না, এটার এই ভার্টিসির পরের ভার্টিসি ছিল উইটা, এখন ও নেক্সট একটা প্রতিবেশী পাইছে এবং ও হিসাব নিকাশ সহজে করতে পারতেছে। তো আমি যদি অবজেক্ট মোডে বের হয়ে যাই, আমি দেখবো যে কাইন্ড অফ ওই কালো কালো ছায়ার প্রবলেমটা চলে গেছে। আবার একইভাবে আমি যদি এটারে সরায়া একটু পাশে রেখে আর একটা কিউব আনি, মেশ কিউব, আর এডিট মোডে যাই, সবগুলা এজ ধরি, এই যে অল চাপ দিয়ে সবগুলো এজ ধরলাম, কন্ট্রোল বি যদি চাপে বেভেল করতে যাই, এই যে পাশটা যদি একটু বেভেল করে দিই, মোটামুটি একই কাজ হয়। যে পাশাপাশি কিছু সাপোর্ট লুপ চলে আসে এবং আমি এই যে কয়টা রাখতে চাই, মনে করেন 5টা রাখতে চাই, হ্যাঁ। বেসিক্যালি একটা কিউব যখন স্মুথ হয়, আপনি তো এই যে এই পাশটা স্মুথ করতে চাইতেছেন, মানে ওর এই পাশটা তো ফ্ল্যাটই আছে, তো সেই স্মুথ যদি করি মোটামুটি একটা অবস্থাতে আছে। তো এই সেম ভাবে আমরা এখন যদি একটা কোণ ঠিক করতে চাই, মেশ কোণ জি জেড, আমাদের যেটা আসলে কাজ করতেছিলাম, এই যে শেড স্মুথ যদি করি একটা প্রবলেম, তো আমাদের ইনাফ এই যে যেমন এই লুপটার পাশে যদি আমি সাপোর্ট লুপ দিতে পারি তাহলে হচ্ছে যে প্রবলেম সলভ হবে। তো আমি যদি এই লুপটারে ধরি, কন্ট্রোল বি চাপি, এই যে বেভেল করে দিতে পারি, এই আর একটু কাছে গিয়ে, একটু কাছে গিয়ে যাতে দেখা যায়, কন্ট্রোল বি যদি চাপি তাহলে হচ্ছে যে একটু কমাইতেও পারি। আমি আপাতত এই যে 4টা লাইন করে রেখে দিলাম, 4টা ঠিক হয়নি, কিন্তু ওই যে অবজেক্ট মোডে যদি বের হয়ে যায় আমি দেখবো যে আমার নিচের ওই প্রবলেম কাইন্ড অফ সলভ হয়ে গেছে। আমরা এটা দেখার জন্য পাশেটা নর্মাল কিউব রেখে দেই যাতে কম্পেয়ার করে দেখা যায়। জি এক্স, এটা শেড স্মুথ, এই যে এটার নিচে যে এই যে কালো ছায়ার প্রবলেম এটাতে নাই, এখনো আছে টেকনিক্যালি। এই যে নিচে তাকালে একটু দেখতে পারবেন, এর কারণে কারণ হচ্ছে যে নিচের এই ফেসটাতে পায় নাই। এই ফেসটা অনেক বড় একটা ফেস, তো আমরা যদি
সি চেপে ফেসটা, শুধু এই ফেসটা সিলেক্ট করে একটু ইনসেট করে দিই ভিতরে, আই চেপে একটুখানি ইনসেট করে দিই এখানে, তাহলে হচ্ছে যে ওটা সলভ হয়ে যাবে। যে নিচের নিচের ছায়াটা এখন কনসিস্টেন্টলি ছায়া দিচ্ছে, যেটা এটার মতো না। প্লাস উপরে একটু প্রবলেম এখনো আছে, তাই না? উপরে ভার্টিসি পাই না কেন? ওই কর্নারে একটাই মাত্র ভার্টিসি আছে, যে হলো যে হিসাব করতে পারতেছে না। ও হলো যে কন্ট্রোল বি যদি করতে যাই, দেখবো যে ওয়াও, আমরা যদি অনেকগুলো ফেস সিলেক্ট করে বেবেল করতে নিয়েছিলাম, তো একটা শুধু ওই ভার্টেক্সিটা সিলেক্ট করতে চাই, তো ভার্টেক্স সিলেক্ট মোডে গিয়ে কন্ট্রোল বি যদি চাপি, দেখবো যে কিছুই হইতেছে না, কারণ একটা ভার্টেক্সি সিলেক্ট করতে একটা ভি এক্সট্রা চাপতে হবে। এই যে তাইলে হচ্ছে যে ওই জায়গায় একটা ভার্টেক্সি বেভেল হয়ে হচ্ছে যে এই একটা অবস্থা হয়। আমি মাউস স্ক্রল হুইল বাড়ালে আরো সেগমেন্ট বাড়বে, যদি কমাই তাহলে আরো কমবে। আমি একদম কম যত রাখতে চাই, যে একটুখানি এমন করে রাখলাম আপাতত, এই ব্যাপারটা হয়েছে। মানে একটা ভার্টেক্সি গোল হয়ে চারদিকে নেমে গেছে। এটা কেন করলাম? যদি যদি একটা থাকে, আমি কন্ট্রোল আর চেপে এই মাঝখানে আর লুপ কাট নিতে পারি না, কারণ লুপ কাট একমাত্র স্কোয়ার স্কোয়ার জিনিসের মধ্যেই কাজ করে। এটাতে তো ট্রায়াঙ্গেল আছে না, এই যে 1 2 3 তিনটা পয়েন্টের কানেক্ট হয়ে ফেসটা বানাইছে, তো এর মাঝখানে আর লুপ কাটও পাচ্ছে না। এই এস্টারে ভাগ করার জন্য একটা পয়েন্ট দেখাচ্ছে যে প্রত্যেকটা আলাদা আলাদা, কিন্তু হচ্ছে যে একসাথে যে ঘুরায় যে পাবে ওটা আর পাচ্ছে না। তো ওই কারণে আমি যদি এইটারে সিলেক্ট করে কন্ট্রোল বি চেপে আবার ভি চেপে এই যে এমন একটা অল্প একটু করে এমন করে রাখি, ছোট একটু রাখছি, কিন্তু তাও তো এখন এইগুলা ফেস গুলা স্কোয়ার হয়েছে, তাই না? যে উপরে দুইটা পয়েন্ট আছে, নিচে দুইটা পয়েন্ট আছে, এখনো মাঝখানে লুপ কাট ধরতে পারবে। কন্ট্রোল আর যদি আমি দেই, তাহলে হচ্ছে যে মাঝখানে একটা লুপ কাট নেওয়া যাচ্ছে, এবং আমি এইটারে চাই যে ওর পাশে সাপোর্ট দেওয়ার জন্য এইখানে এই যে এই এই এজটা, এজ লুপটারে সাপোর্ট দেওয়ার জন্য এখানে একটা একটা লুপ কাট বসায় ফেললে ওটা জি জি চেপে হচ্ছে যে স্লাইড করা যায়, আবার যে ওর জায়গা চেঞ্জ করা যায়, ওই এজে স্লাইড করবে, এটা বলে স্লাইড লুপ কাট ওর সামথিং। জি জি চাপলে ওই এজেই ও নড়ে। আমি আর একটু কাছে নিয়ে রাখতে চাই এই যে, আর এই ফেসটা ধরে সি চেপে এই ফেসটারে ধরে একটু ইনসেট করে ভিতরে ঢুকে একটু রাখতে চাই। এখানে একটু রাখলাম, একটু জি জেড করে একটুখানি উপরে উঠাই দিলাম, যাতে ওই ডোমটার মতো এই শেপটা যেন ঠিক থাকে। তো অবজেক্ট মোড এই যে। এখন একটা ছোট প্রবলেম আছে, যে এই দাগগুলা তৈরি হয়েছে, যেটা শেড স্মুথের ভিতরে থাকার কথা না। ফ্ল্যাট অবস্থাতে এই যা দাগ দেখা যায়, যে শেড ফ্ল্যাট অবস্থাতে ওই দাগ দেখা যাবে, কিন্তু সেই স্মুথ অবস্থাতে তো স্মুথ থাকার কথা। এর কারণ ওই যে সেম এখনো এই যে ভিতরে এনাফ ভার্টিসি পাই নাই। আমরা উপর নিচ কাইন্ড অফ ঠিক করছি, কিন্তু এই যে ভিতরে এনাফ পাই নাই। আমরা আবার যদি বেরোই, এই যে এই ধরনের একটা প্রবলেম দেখা যাচ্ছে। তো হচ্ছে যে আমরা যদি এখন যেহেতু মাঝখানে সহজেই লুপ কাট নেওয়া যায়, এই যে স্কোয়ার হয়ে যাওয়ার পরে কন্ট্রোল আর, আমি যদি কয়েকটা মোটামুটি সমান স্কোয়ার হবে এমন আন্দাজ করে এই কয়টা নিয়ে আসলাম চোখের আন্দাজে, জাস্ট একটু স্কোয়ারিশ টাইপের কিছু একটা হয়েছে। তো এখন ওর হিসাব করার জন্য এনাফ ভার্টিসি আছে, রাইট? এই যে আমার ওই ওই দাগগুলোও চলে গেছে, এবং সুন্দর একটা স্মুথ একটা কোণ হয়েছে ফাইনালি, এত কথার পরে। যেটা হলো, আমরা সাব ডিভিশন যদি এই যে কি বলে, এই যে ইউভি স্ফিয়ার যদি হলো যে এখানে আনি, ইউভি স্ফিয়ারে করলে শেড স্মুথ অটোমেটিক হয়ে যায়, কারণ ওর অটোমেটিক অনেকগুলো আছে। আর যেসব ক্ষেত্রে কম থাকে অলরেডি, ওর ওর স্মুথ করার জন্য আমাদের কিছু এক্সট্রা কাজে এগুলো করতে হবে। এবার আমি যদি আমাদের আইসক্রিমে আবার ফেরত যাই, ওপেন রিসেন্ট আমাদের এপিসোড 3 আইসক্রিম, কোনটাতে আমরা ঠিক করতে চাই, তো কোনটার এডিট মোডে যাব, এখানে গিয়ে আমি এই লুপটা ধরে একটু বেভেল করে দিব, কন্ট্রোল বি চেপে একটু বেভেল দুইটা নিয়ে আসি, মাঝখানে একটা, দুই পাশে দুইটা। আর আমি শুধু এই কোনটার একটু আলাদা করে দেখতে চাই, যে আইসক্রিমটার জন্য দেখা যাচ্ছে না, তাই না? আমি দুইটা কাজ করতে পারি। এক হলো যে বাইরে গিয়ে এই আইসক্রিম গুলারে ধরে হাইট করে দিতে পারি, তাইলে হচ্ছে যে ওটা দেখা যাবে। অথবা আমি শুধু এইটারে ধরে, যে নাম প্যাডে একটা স্ল্যাশ বাটন আছে, নাম প্যাড স্ল্যাশ,
এটা হচ্ছে যে স্ল্যাশ যদি না থাকে তাহলে হচ্ছে যে ভিউ লোকাল ভিউ, টগল লোকাল ভিউ, এটা করলে শুধু একটা অবজেক্ট আলাদা করে দেখা যায়। ভিউ লোকাল ভিউ, টগল লোকাল ভিউ, তাহলে যে অবজেক্টটা নিয়ে আমরা কাজ করতেছি যখন ওইটা দেখা যাবে। আর অথবা শর্টকাটে যে নাম্বার প্যাড স্ল্যাশ, নাম্বার প্যাড স্ল্যাশ দিয়ে আমি হচ্ছে যে ঢুকে যাই এই ট্যাব, আমি পাশে বেভেল অ্যাড করছি, এই ফেসটাতে একটা ইনসেট করে দিব যাতে এত বড় ফেসের জন্য আর একটা আসে, এই যে একটা সোজা করে একটা আসছে। প্লাস হলো এই কোণার নিচের ফেস মোডে আর না, ভার্টেক্স মোডে হচ্ছে যে এইটা সিলেক্ট করে কন্ট্রোল বি চেপে ভি চেপে একটু কমায় এমন করে কিছু একটা রাখবো। আর কন্ট্রোল বি চেপে একটা বেভেল করে দিতে পারি এইটারই, এই কাইন্ড অফ স্মুথ একটা জিনিস হয়ে গেছে। প্লাস হলো যে মাঝখানে কতগুলো নিয়ে আসতে পারি, কন্ট্রোল আর চেপে মাঝখানে অনেকগুলা, এতগুলো আমি নর্মাল সময় আনতে চাই না, কিন্তু আপাতত আমার কাজের জন্য এটাই ঠিক আছে, কোন আইসক্রিমের মতোই হয়েছে। আমি যদি অবজেক্ট মোডে বের হয়ে যাই, যে স্মুথ একটা জিনিস হয়েছে। আমি ফ্ল্যাশ চেপে এই যে এইখানে হয়তো এখনো একটু প্রবলেম আপনি দেখতে পারবেন। এইটা হচ্ছে বেসিক্যালি এর মাঝখানে আর একটা লুপ কাট এইখানে দরকার, এই যে তাহলে ওই প্রবলেম ঠিক হয়ে গেছে। এই যে রেন্ডার ভিউতে গেলে তখন একটা স্মুথ আমাদের আইসক্রিম, আমরা যদি ক্যামেরা দিয়ে দেখতে যাই কালকের মতো সেম আইসক্রিম দিয়ে আছে। ওই ছায়াটা কই দিয়ে আসলো আমি এক্স্যাক্টলি শিওর না, ছায়াটা এই লাইটটা পয়দা করতেছে, জি সামথিং করে একটু পাশে সরায় রাখি, লাইটটা সরে গেছিল কোনো কারণে। এই যে আমাদের স্মুথ আইসক্রিম।